এই বাড়ির থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যায়, আর যে বাড়িতে এরকম একটা কিউট পেট আছে সেই বাড়ির খাওয়া দাওয়া একটু হাটকে হবেই। চলে এসেছি আলু চাট আর ফিশ চপ নিয়ে। সেটা ছিল আমাদের স্টার্টার। দুটো খেতেই একদম এক ঘর হয়েছিল। একদম দেখতেই পাচ্ছ, সবাই মিলে বসে খেতে খেতে আড্ডা দেওয়া হচ্ছে। আর আমাদের হোস্ট নিয়ে গেছিলো পরের রাউন্ডের খাবার। এরপরে দেখি মেন কোর্সে কি আছে। আমাদের স্টার শেফ, শি উইল বি ইন্ট্রোডিউসিং ইউ টু হোয়াট শি হ্যাজ মেড টুডে। ওকে, লেটস গো। So, rice, cholar dal, চিংড়ি মাছ, pomfret, fish fry, mutton, চাটনি, আর মিষ্টি মিষ্টি দই দই is coming. মিষ্টি দই ইজ কামিং। after the আর এই যে সব গেস্ট, সবাই চুপ হয়ে গেছে, সবাই বক বক করছিল, এভরিবডি সো কোয়াইট নাও। ওভারঅল টেবিলটা এরকম দেখতে লাগছিল। আমি আমার খাবার নিয়ে নিয়েছিলাম, আর ফার্স্টে চুলটাকে ঠিক করার পরে আমি নিয়ে নিয়েছিলাম হাফ ফিশ ফ্রাই। হাফ আমি বিশুবের সাথে শেয়ার করেছিলাম। ফিশ ফ্রাইটা পার্থদা বানিয়েছিল, অ্যান্ড সত্যি ভীষণ ভালো বানিয়েছিল। লঙ্কা দিয়ে খেতে একদম টু গুড লেগেছিল। তারপরে আমি নিয়ে নিয়েছিলাম ছোলার ডালটা। ছোলার ডালটা না একদম মাখো মাখো করে বানিয়েছিল, সেটাকে ভাত দিয়ে মিক্স করে খেতে ভীষণ ভালো খেতে লাগছিল। তার সাথে যদি একটা লঙ্কার বাইট হয়, মানে টেস্টটাই যেন এনহ্যান্স হয়ে যায়। তারপরে আমি নিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছ। একটা চিংড়ি মাছ খেয়ে দেখাচ্ছি, বাট আমি নিয়েছিলাম কটা চিংড়ি মাছ জানো? 4টে চিংড়ি মাছ খেয়েছি আমি। আর চিংড়ি মাছের মালাইকারি বলো বা ঝোল বড়ো, এরকম টু গুড খেতে হয়েছিল। মাছগুলো এরকম বড় বড় পিস ছিল, আর আমি বিন্দাস মাছগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে খেতে লাগলাম। তারপরে আমি নিয়ে নিয়েছিলাম মাটন। এত খেয়ে নিয়েছিলাম যে পেটে আর জায়গা ছিল না। তো আমি একটা পিসি মাটন নিয়েছিলাম, যে এর বেশি আর খাওয়া যাবে না। মাটনের গ্রেভিটাও খুব ভালো হয়েছিল। মাটনের গ্রেভিটাকে দিয়ে সুন্দর করে মেখে ভাবলাম একটু লেবু নিই, বিকজ পেট এত ভরে গেছিলো, খিদেতে তো ছিল না। লেবুটা দিলে খাওয়াটা একটু বেটার জমে যায়। তারপরে লেবুটা দিয়ে মেখে খাওয়ার পরে বেশ ভালো লেগেছিল। এরপরে ছিল হচ্ছে এই যে ঘরে পাতা দই, ভাপা দই যেটাকে বলে। এটারই কাট করা ব্যাপারটাই আমার এত স্যাটিসফাইং লাগে যে কি বলবো। ঘরে এরকম ভাপা দই পাতা যায়, ভাবতে পারো? দইটা যখন টেস্ট করলাম তখন বুঝলাম যে মানে টু গুড হয়েছে, ভীষণ ভালো খেতে হয়েছিল। যাই হোক, আমাদের আড্ডাটা এত সুন্দর খাওয়া দিয়ে রীতিমতন জমে গেছিলো।